চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে দেখো পিঠের সিটটাও বার করে দিয়েছি। এরপর অল্প নুন মাখিয়ে রেখে দিলাম। আজকে তোমাদের আমি ডাবের শাঁস দিয়ে চিংড়ি মাছ বানানো দেখাবো। দেখো শিলনোড়ায় কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, সর্ষে পোস্ত আমি দিয়েছি। এবার একটু নুন দিলাম। এবার আমি এগুলোকে ভালো করে বেটে নেব। দেখো আমি বেটে নিচ্ছি শিলনোড়াতে। ভালো করে আমি মিহি করে বেটে নেব। এরপর আমি দেখো বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তুলে নিলাম। এবারে আমি একটু অল্প জল দিয়ে ওটাকে ভালো করে ভিজিয়ে রেখে দেব। এরপর আমি দেখো ডাব থেকে নারকেলগুলোকে বার করে নিয়েছিলাম। খুব নরম নারকেল, তোমাদের দেখাবো বলে আমি টুকরো করিনি। এটাকে আমি শিলনোড়ায় এবার বেটে নেব। দেখো শিলনোড়ায় আমি বেটে নিচ্ছি। ভালো করে খুব মিহি করে বাটবো না, অল্প অল্প একটুখানি শক্ত থাকবে। এই যে বাটাটা, আমার বাটাটা হয়ে গেল দেখো। এবার আমি ওটাকে তুলে নেব। তুলে আমি আলাদা জায়গায় রেখে দিয়েছি। এবার কড়াই তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটু ভাজা করে নিয়ে আমি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখানো ছিল আমি দিয়ে দিলাম কড়াতে। এবার একটু অল্প করে ভাজবো, বেশি ভাজবো না। দেখো ভাজা আমার হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম টমেটো। টমেটো দিয়ে আরও একটু ভেজে ভেজে নেব ভালো করে। এই যে টমেটোটা ভেজে নিচ্ছি। এরপরে আমি সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওটাতে ভালো করে জল দিয়ে আর একটু ভিজিয়ে দিলাম। এরপর হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে মিশিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর টমেটোর সঙ্গে। ভালো করে মেশানো হয়ে গেছে। দেখো আমি এবারে জলটা শুধু নেব। সর্ষেটা ভালো করে ছেঁকে নিয়ে এই যে জলটা দিয়ে দিলাম। এবার ওটা ফুটে যেতে আমি নারকেলটা যে বেটে রেখেছিলাম ওটাকেও দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। দেখো নাড়াচাড়া করে নিয়েছি, মিশিয়ে দিয়েছি। ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে নুনটা আমি ব্যালেন্স করে আবারও একটু লাগবে দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়ে এসেছে। আমি এরকম গা মাখা রাখবো। দেখো এরকম কাই কাই হয়েছে। এবারে আমি নাবিয়ে নেব। এই যে নাবিয়ে নিচ্ছি, ঢেলে নিলাম। দেখো রান্নাটা এইরকমভাবে করেছি। তোমরা বানিয়ে খেও, কেমন লাগে।